জমিয়ত উলামায়ে বাংলা আসাম দাদা হুজুর পীর কেবলার যে সংগঠন, এই সংগঠন এখানেও মাশাআল্লাহ বহু ছেলেরা সে সংগঠন করে। আরো উত্তর 24 পরগনার এটা একটা জোন পড়ছে, ইনশাআল্লাহ আরো ভালো ভালো ছেলেরা আসবে, উঠবে, করবে। কারণ সংগঠনের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। প্রায় 86টা শাখা, ওই এক জায়গার মানুষ 14 জায়গায় দেখাতে হয় না। আলহামদুলিল্লাহ, যেখানে যাই সেখানের মানুষ। কি গো, কথা ঠিক বলছি তো নাকি? যেখানে যাই সেখানের মানুষই তারা মানে কাজকর্ম করে, করুক, আলহামদুলিল্লাহ। তো সেই নিয়ে আমায় ব্যস্ত থাকতে হয়। চাঁদা তোলা কোনো সিস্টেম নেই। আপনাদের এখানকার ছেলেদেরও জিজ্ঞাসা করুন, মেহরাব সিদ্দিকীর সংগঠনের চাঁদা সিস্টেম নেই একদম। লাগলে আমার ওখান থেকে নিয়ে এসো, দাদা হুজুরের সংগঠন করি, লাগলে আমার থেকে নিয়ে এসো। নিজের এলাকায় যারা সংগঠন করছো তাদের এলাকার যে সদস্য ব্যতীত অন্যর কাছে কোনোদিন কিছু তোমরা অ্যাপ্রোচ করতে পারবে না, কারণ এটা আমাদের সিস্টেম নয়। তোমরা সদস্যরা 100 সদস্য ফিস দিয়ে কাজ করলে সারা বছরে অনেক কাজ করতে পারবে। দেখতে দেখতে আপনাদের কাছে 1.5 ঘন্টা থাকার কথা, একদম কাটায় 10:30 আমি এখানে ঢুকেছিলাম, একদম কাটাই, কারণ টাইমের ব্যাপারটা আমি খুব মাথায় রাখি। 29 গাড়ি ব্যাক করে লাগিয়েছি 30, তো মনে হয় আমার টাইম শেষ হয়ে গেছে, তাই না? এরাও ঠিক আমার টাইমে এসে এখানে বসে আছে, দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে একটুখানি চেঁচে দিলে, কি বলে রুমাল দিল। আপনারা রুমাল দিচ্ছে, একটু কিছু দেন তো, আমিও কিছু দিয়ে শরীক হই, বুঝলেন? এলে রুমাল দেন। ও রুমাল দিলনি, আবার পয়সা লেগে ঘাড়ে দেবে, ঘাড়ে ঘা হবে। দাও দাও দাও, ঘা হবে না, দাও। যদি পকেটে কিছু থাকে, আল্লাহ রাসূলের ঘরে সবাই মিলে একটু দিয়ে শরীক হন। এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। প্রায় 12:30 হতে চললো, তাই তো নাকি? ঠিক আছে, আবার ইনশাআল্লাহ আল্লাহ মওকা দিলে কোনো দিন আসবো, এসে আলোচনা করা যাবে। আমার ভাইদের সঙ্গে অনেকদিন পর দেখা হচ্ছে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। আসলে কি বলেন তো, ফুরফুরা শরীফে গেলে আমার বেরোনো হয় না, বাইরে আমি কয়েকটা বেরোই না। এই দেখো কমপ্লেন করছে অন ক্যামেরা, এতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49টা, পিছনে একটা 50, পুরো হাফ সেঞ্চুরি, 50টা ইউটিউবারের সামনে। I appreciate that। হ্যাঁ, 2 ঘন্টা বসে চলে এসছে। আমি এটাই বলতে চাচ্ছি, যখন যাবেন আমাকে একটা ফোন করে আপনারা যাবেন, কারণ আমি ওই যাকে টাইম দিই একটু কথা বলার সুবিধা হয়, তা নাহলে অসুবিধা হয় আমার জন্য। তো যাক, যখন যাবেন ফোন করে একটা টাইম নিয়ে যাবেন। তাতে যদি দেরি হয় হোক, মাশাআল্লাহ, তাতে দেরি হোক, 1 সপ্তাহ পরে যাবেন সেও ভালো, কিন্তু টাইম নিয়ে যাবেন। কারণ জমিয়ত উলামায়ে বাংলা আসাম দাদা হুজুর পীর কেবলার যে সংগঠন, এই সংগঠন এখানেও মাশাআল্লাহ বহু ছেলেরা সে সংগঠন করে। আরো উত্তর 24 পরগনার এটা একটা জোন পড়ছে, ইনশাআল্লাহ আরো ভালো ভালো ছেলেরা আসবে, উঠবে, করবে। কারণ সংগঠনের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। প্রায় 86টা শাখা, ওই এক জায়গার মানুষ 14 জায়গায় দেখাতে হয় না। আলহামদুলিল্লাহ, যেখানে যাই সেখানের মানুষ। কি গো, কথা ঠিক বলছি তো নাকি? যেখানে যাই সেখানের মানুষই তারা মানে কাজকর্ম করে, করুক, আলহামদুলিল্লাহ। তো সেই নিয়ে আমায় ব্যস্ত থাকতে হয়। চাঁদা তোলা কোনো সিস্টেম নেই। আপনাদের এখানকার ছেলেদেরও জিজ্ঞাসা করুন, মেহরাব সিদ্দিকীর সংগঠনের চাঁদা সিস্টেম নেই একদম। লাগলে আমার ওখান থেকে নিয়ে এসো, দাদা হুজুরের সংগঠন করি, লাগলে আমার থেকে নিয়ে এসো। নিজের এলাকায় যারা সংগঠন করছো তাদের এলাকার যে সদস্য ব্যতীত অন্যর কাছে কোনোদিন কিছু তোমরা অ্যাপ্রোচ করতে পারবে না, কারণ এটা আমাদের সিস্টেম নয়। তোমরা সদস্যরা 100 সদস্য ফিস দিয়ে কাজ করলে সারা বছরে অনেক কাজ করতে পারবে। ঠিক আছে তো নাকি? আর তোমার যে সদস্য ফিজের 4 আনা পয়সা ফুরফুরাই যাবে না, যেখানকার টাকা সেখানে খরচা হবে। অনেক টাকা দিয়েছে মাশাআল্লাহ, যা আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আবার আমার হুজুর এসে গেছেন, ওয়াজ করবেন, ফের লাস্টে আবার চাচা হবে, বুঝলেন? ঠিক আছে, তৈরি থাকেন। এখন বিদায় দিই।
এটা হ্যাঁ চা খাওয়ার জন্য এখন দিয়েছে, লাস্টে দেবেন। আর মাছের জন্য খিচুড়ি হয়েছে, আমার গাড়িতে একটু খিচুড়ি দিয়ে দাও, তাবারুক হিসাবে আমি খিচুড়ি দিয়ে যাব। ওইটা নিয়ে চলো, তাই নিয়ে চলো, একটুখানি গাড়িতে দিয়ে দাও। আমি মিলাদের তাবারুক নিয়ে যাব। কেন বললাম অন ক্যামেরা, আমি বললাম মিলাদের তাবারুক নিয়ে যাব। আর ওই মারদুদ গুলোকে বলে দিই, খবরদার এটাকে কোনো প্রসাদের সাথে তুলনা করবে না। যদি প্রসাদের সাথে তুলনা করো, তোমার দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুরের মওতের পরে, জানাজার পরে বেরিয়ে দোয়া হয়েছিল এবং তারপর কিছু খাওয়ানো হয়েছিল, ওটা কি আমি পরবর্তী প্রশ্ন ছেড়ে যাব? কথাটা আমার বুঝতে পারছেন? চলুন এখন আমাদের রবিউল ভাই আমাদের এসে গেছে, রবিউল ইসলাম ভাই আমাদের এইদিকেই বাড়ি, পাশেই বাড়ি। মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ নসিহত করেন, বড় মহব্বতের মানুষ আমাদের। আল্লাহ ওদের হায়াত দারাজ করুক। আমার জন্যও দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। কারণ আপনাদের, আমি জানি না আমি ঠিক বলছি কিনা, কোন সময় হয়তো এই মাদ্রাসার জলসায় এসে আপনাদের বলে গেছিলাম আব্বা ইন্তেকালের আগে কি বলে গেছিলেন, যে আমাদের মুরিদরা, মনে আছে তো নাকি? এই জলসাই সম্ভবত। তো সেই সম্পর্ক আপনাদের সঙ্গে ভালোবাসুন, দিল দিয়ে মন দিয়ে। পয়সা দিয়ে বাঁচতে যাবেন না, ফকির হয়ে যাবেন। কারণ হাতের থেকে বড় পেট হচ্ছে ওদের, আমাদের না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দাদু বলতেন, আব্বাও বলতেন, মহব্বত করো দিল দিয়ে মন দিয়ে, পয়সা দিয়ে মহব্বত মাপতে যেও না। হাদিয়া নেওয়া দেওয়া সুন্নাত, আমি এর বিরুদ্ধে নয়, কিন্তু শুধু নেবো দেবো না, ওটার বিরুদ্ধে আমি। কথাটা বুঝতে পারছেন? চলেন দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আরব থেকে, আরবের পরে উত্তরে হচ্ছে সিরিয়া, শাম, আর ইরাকটা শাম মুলকের মধ্যে পড়ে। আরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইরাক নাম পুরনো। আল্লাহ রাসূল বলছেন, জানি জিবরাইল ফাআখবারানি আন্না ইবনি আল হুসাইন বা'দা বিন্নি বিআরদিল ইরাকি ইয়াকুলুহা কারবালা। এই পুরাতন নাম, ইরাক আজকের নাম নয়, কিন্তু শাম মুলকের মধ্যে পড়ে, ইহাতায় শামের মধ্যে পড়ে। শামের পরে যেটা এখন নাম সিরিয়া, তারপরে হচ্ছে তুরস্ক, তারপরে ইজিয়ান সাগর, মারব সাগর, তার মধ্যে বাষ্পরাসপ্রণালী, তারপরে হচ্ছে রোমের আপনার পূর্ব প্রান্ত, যেটাকে বাইজেন্টাইন বলা হয়, বাইজেন্টাইন রোম, বা যেটাকে আমাদের ভাষায় কুস্তুনতুনিয়া বলা হয়। রাসূল পাক বলেছে কুস্তুনতুনিয়ার যুদ্ধে যারা শরীক হবে জান্নাতের সুখবর আছে, যেটাকে কুস্তুনতুনিয়া বলা হয়, কনস্টান্টিনোপল যেটাকে বলা হয়, যেটা পরবর্তীতে এই 14টা পাথর যে ভেঙে পড়েছিল, স্বপ্ন দেখে আপনারা হঠাৎ দেখলো যে রোমের সম্রাটের বিশাল অট্টালিকার 14টা পাথর ভেঙে পড়েছিল। পরবর্তীতে ওই বাদশাহ যে দেখলো যে বালাখানা তৈরি করেছিল, তার 14টা বাদশার পরে 1453 বা 51 হিজরিতে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করেছিলেন এবং হায়া সোফিয়াকে মসজিদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন? নবী জন্মেছেন জন্মাবার বহু পূর্বে বা বহু পরে। হায়া সোফিয়া আবার আরম্ভ হতে চলেছে, দেখবেন এই যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দিয়ে বাইতুল মুকাদ্দাস চলছে, পরে হায়া সোফিয়া। এমন মুসলমান, শুধু আমি কেন বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূলের শান যখন সব খাটো করার জন্য লাপাচ্ছে, মলি সাহেব হয়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি লাগিয়ে দিয়ে অহংকারে টকবক করে ফুটছে, নামে তাল পুকুর ঘটি ডোবে না, কথাবার্তায় যেগুলো বুঝতে পারা যায়, লোকের শেখানো কথা বলা, লোকের শেখানো মতন পড়ে 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 সেগুলোকে উচ্চারণ করে সুন্দর করে শোনানো, আর কিছু নেই ভাড়ে। রাসূলের শানে কোন কথাটা বেয়াদবি, একটা কমন সেন্স নেই।
এমন মুসলমান শুধু তাই নয়, আল্লাহ রাসূলের যখন দুনিয়ার জমিনেতে জন্ম হয়েছিল এটা ছিল একটা বড় বিষয়। জমিন থরথর করে কাঁপে, আসমান থরথর করে কাঁপে। জমিন আনন্দ করে, আসমান আনন্দ করে। জমিনকে জিজ্ঞাসা করা হয় কি করছো? জমিন বলে আমি তো খুশি করছি। কিসের খুশি? বলছে মেরে সিনে মে কদম রাখনে ওয়ালা আজ মুঝে মেরা আহমদ মিল গয়া। আমার বুকে পা দিয়া মোহাম্মদ পেয়ে গেছি, আজ আমি আমার আহমদকে পেয়েছি। आसमां भी झूमने लगी। क्या बात है? आसमां ने कहा मैं तो खुशी मना रहा हूँ। किस बात की? बोले मेरे सीने को चीरते हुए अर्श पे जाने वाला मुझे मेरा मोहम्मद मिल गया। बोले ना सुभान अल्लाह। जमीन बोली क्यों ना खुशी मनाओ, मुझे मेरा अहमद मिल गया। आसमां ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया। वलीमों ने कहा मुझे रब का नजारा मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। बेवाओं ने कहा मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया। खाना बदूस ने कहा मुझे मकाम मिल गया। नमाज बोले मुझे तकद्दुस मिल गया। अत्तहियात ने कहा अस्सलामु अलैका या नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक मिल गया। मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया। आलिमों ने कहा मुझे इल्म मिल गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। चांद ने कहा मुझे चांदनी मिल गया। सूरज ने कहा मुझे रोशनी मिल गया। नबियों ने कहा मुझे इमाम मिल गया। और तमाम उम्मत ने कहा मोहम्मद मिले तो हमें हमारा शफाअत मिल गया। रसूल এসেছে যে যার পাওনার প্রাপ্তি স্বীকার করেছে। রসুলের শানকে বাড়ানো মানে নিজের শান বাড়া, আর অন্য কিছুই নয়। যাই হোক, দেখতে দেখতে আপনাদের কাছে 1.5 ঘন্টা থাকার কথা, একদম কাটায় কাটায় 10:30 আমি এখানে ঢুকেছিলাম, একদম কাটায় কাটায়, কারণ টাইমের ব্যাপারটা আমি খুব মাথায় রাখি। 29 গাড়ি ব্যাক করে লাগিয়েছি 30, তো মনে হয় আমার টাইম শেষ হয়ে গেছে, তাই না? এরাও ঠিক আমার টাইমে এসে এখানে বসে আছে, দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে একটুখানি চেঁচে দিলে, কি বলে কি বললে, রুমাল দিল। আপনারা রুমাল দিচ্ছে, একটু কিছু দেন তো, আমিও কিছু দিয়ে শরীক হই, বুঝলেন? এলে রুমাল দেন। ও রুমাল দিউনি, আবার পয়সা লেগে ঘাড়ে দেবে, ঘাড়ে ঘা হবে। দাও দাও দাও, ঘা হবে না, দাও।